আসলাম দেখো এই যে রামসিঙ্গা নিতে, আর বুকে টুকরা পরে একদম কিন্তু রেডি হয়ে আছি। কারণ আমি যে সবজিগুলো লাগাইছি এই সবজিগুলো থেকে এই রামসিঙ্গার ফলনটা অনেক বেশি হয়। আর এখন শাশুড়ির বাড়িতে যেহেতু যাব, তো কিছু রামসিঙ্গা নিয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছ বড় বড় রামসিঙ্গা, তো আমি কিন্তু এটা মুসরি মুসরি কিন্তু ছাড়াই নিচ্ছি। দেখো রামসিঙ্গাগুলো কিন্তু খুব বড়। আর এই যে একটা রামসিঙ্গা তুলে নিয়েছি। তো যেহেতু শাশুড়ির বাড়িতে যাব, তো সেই ক্ষেত্রে শাশুড়ির জন্য একটু সবজি নিয়ে যাব। তো বাগান থেকে আসলাম সবজিগুলো তুলে নিতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ অনেকগুলো রামসিঙ্গা হয়েছে, আর ওই সাইডেও আছে, ওইগুলো নিব। ওই দুইটা দেখো একদম কি সুন্দর কচি কচি। তো রামসিঙ্গাগুলো হয়েছে। তো এখন চলে যাচ্ছি আরও দুইটা রামসিঙ্গা যে জায়গায় আছে সেই জায়গা থেকে। তো এই হলো এটা হলো ঝুঁকি, এটা হলো বড় ভাই। মাই সর্বনাশের কারবার দেখছো নাকি হয়েছে কি? দেখো বন্ধুরা, আমার যে ছোট ভাই বড় ভাই ছিল, আমি বাঁশের উপরে দিয়ে লকটা ঠিক করে দিয়েছিলাম। এই দেখো কাণ্ড তার কাজ। এটা হলো কটির কাজ। আর কটিয়া দেখো কি করছে, কোনো সবজি লাগায় কিন্তু রাখা যায় না কটির জন্য। আর কটির তো কোনো কামাই নাই, কটি খাইব ঠিক আছে, কোন সিস্টেমে খাইছে এটা দেখছো বন্ধুরা। তো দেখে নাও কত সুন্দর করে সিস্টেমে খেয়েছে। আর এটা হলো বড় ভাই আছে, আর ছোট ভাইকে খেয়ে ফেলেছে। আর মাটিতে দেখো কতটুকু পড়েছে, এই দেখো এই দেখো। যাক, আগে হয়তো জানতাম না যে এমনটা হয়তো। তো এখন হলো শাশুড়ির বাড়িতে যাব। তো শাশুড়ির বাড়িতে যাবো বিধায় আমি ভাবলাম যে পিঠা নিয়ে যাব। তো পিঠার সাথে করে সবজিও নিয়ে যাই, নিয়ে গেলে আমার শাশুড়ি মানে খাইতে পারবো। সেক্ষেত্রে চলে আসলাম। তো চলে আসার পর সবজি বাগানে আসা একটা সবজি তোলার পরে এই যে দেখতে পেলাম কটিয়ে কি সুন্দর করে খাইছে রামসিঙ্গাটা। আর রামসিঙ্গাগুলো খাইতে মিষ্টি লাগে। তো সেই জন্য রামসিঙ্গার যে সবজিটা হয়, এই রামসিঙ্গাগুলো কিন্তু কটিয়ে প্রায় সময় খেয়ে ফেলে আমার গাছের সবজিগুলো। তো এখন আমি এই জায়গা থেকে এটা ছিঁড়লেই আর কি হবে, না ছিঁড়লেই আর কি হবে বলো। তো তারপরে এটা থাকুক, তো ভালো যেটা এটা আমি নিয়ে যাব। তো এটা ছিঁড়ে নিচ্ছি, এই দেখতেই পাচ্ছ। এই যে তো দুইটা রামসিঙ্গা আমি ছিঁড়েছি, এখন একটু রাখা তারপরে এটাও ছিঁড়ে ফেলে। এটা থাকলে আর কি বা হবে, না থাকলে আর কি বা হবে। তো যাই হোক, মজার বিষয় হলো তোমাদেরকে দেখাতে পারলাম। আর এরকমটা হইব এটা আমি কখনো ভাবতেও পারি নাই। তো এই দিকে দেখতে পাচ্ছ তিনটা রামসিঙ্গা নিয়েছি, আর তিনটা রামসিঙ্গা থেকে কিন্তু খুব সুন্দর একটা হয়ে গেছে। আর রামসিঙ্গাগুলো অনেক বড় বড়, তার কালারটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সবুজ, আর সাথে কিন্তু হালকা হালকা সাদা। তো সবুজ সাদার ভিতরে কিন্তু হালকা হালকা খুবই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, আর খুবই ভালো হয়েছে। তো এই রামসিঙ্গাগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। এই রামসিঙ্গাগুলো শুটকি দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, এবং ভাজি করা যায়, ভর্তা, যে যেরকমভাবে খাইতে পারে আর কি। তো আমরা কিন্তু অনেক সময় এই রামসিঙ্গা দিয়ে অনেক কিছু রান্না করে খাই। তো বিশেষ করে এই রামসিঙ্গার ভাজিটা কিন্তু বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে যদি করা যায় বা সাথে ডিম অ্যাড করে, তাহলে তো আরও অনেক বেশি ভালো হয়। তো আমার সবজি বাগান থেকে এই আজকে মনে করো যে এই একটা কাজ হলো। আর এর আগে কিন্তু একটা খেয়েছিল। তো আজকে যেমনভাবে খাবে এটা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না। তো আসলে বন্ধুরা, আমার এই রামসিঙ্গা পাড়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। আর তার সাথে অসাধারণ বিষয় এই যে এটা তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এটা কোটি কীভাবে খাইছে। তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা এই কটির খাওয়া সবজির জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো এখন বিদায় নেওয়ার পালা তোমাদের কাছ থেকে, যেহেতু এক জায়গায় যাব, তো আর দেরি করে লাভ নাই, সেই জন্য এখন বিদায় নিয়ে নিচ্ছি। তো এখন চলে যাচ্ছি শাশুড়ির বাড়িতে। দোয়া রইল সবার জন্য, তোমরাও দোয়া করো আমার জন্য। তো আবারও চলে আসবো, টাটা।